আচ্ছা, আমরা প্রিভিয়াস ক্লাসে সিলেকশন স্টেটমেন্টটা দেখেছিলাম। আজকে আমরা দেখবো আইটারেশন স্টেটমেন্ট, যেটাকে আমরা লুপ হিসেবে জানি। আইটারেশন স্টেটমেন্ট অর লুপ, এই লুপটা অলরেডি আমরা পড়ে আসছি, আমাদের এইচএসসি তে ছিল লুপ এবং সিলেকশন স্টেটমেন্ট। এটাকে আমরা বেসিক্যালি আইটারেশন হিসেবে জানি। তোমরা অলরেডি নিউমেরিক্যাল মেথডসে খুব সম্ভবত আইটারেশন মেথড পড়েছো, হয়তো বা পড়ছো কিনা তোমরা আইটারেশন মেথড? Yes sir. আচ্ছা, আইটারেশনের বেসিক কনসেপ্টটা কি বলতে পারবা কেউ? আইটারেশন মেথডে তোমরা কি করছিলা একটু ব্রিফলি বলতে পারবা কেউ? আইটারেশন মেথডে কি করা হয়? প্রথম দিকে স্যার ওই আমরা স্যার বিভিন্ন ভ্যারিয়েবলগুলোর একটা ভ্যালু বের করি, আবার স্যার ওই একটা মানে একটা ভ্যালু যখন ওটা এর পরের ক্যালকুলেশনে আসে ওটাকে স্যার আবার স্যার ওই ভ্যারিয়েবলে বসাই, তারপর স্যার ওটা আরেকটা ভ্যালু আসে, তারপর স্যার একটা ভ্যালু স্যার কনভার্ট করতে থাকে, তখন স্যার ওইটাকে আমরা ফাইনালি নেই। মানে প্রথম একটা অ্যাপ্রক্সিমেশন, ফার্স্ট একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নাও, তাই তো? একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ওটা দিয়ে ক্যালকুলেশন করার পরে রেজাল্টিং যে ভ্যালুটা পাওয়া যায় ফাইনালি, এরপর নেক্সট অ্যাপ্রক্সিমেশনে ওই রেজাল্টিং ভ্যালুটা নিয়ে কাজ করা হয়, তাই তো? ওখানে একটা জিনিস খেয়াল করছো কিনা যে একই অপারেশন কিন্তু আমরা বারবার করতেছি, তাই না? মাঝখানের যে অপারেশনগুলো ছিল, এই যে অ্যাপ্রক্সিমেশন নিচ্ছি, রেজাল্টিং ভ্যালু পাচ্ছি, মাঝখানের যে ক্যালকুলেশন প্রসেসটা এটা কিন্তু সব সময় ঠিক মানে একই থাকতেছে, তাই না? মানে জাস্ট ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে, তাই তো? ইয়েস স্যার। মানে একই কাজ বারবার রিপিট হচ্ছে, যেটাকে আমরা আইটারেশন হিসেবে জানি। তো বেসিক্যালি এটাকে আমরা লুপের সাথে কম্পেয়ার করি, এই কারণে আমরা আস্তে দেখি। যেমন ধরো এখানে বলা হচ্ছে কি, often we need to repeat the execution of a portion of the code for a given number of times or until a specific condition is met। এখানে কি কি ইম্পর্টেন্ট? এখানে আসলে পার্টিকুলার একটা প্রবলেম বা কোডের একটা পার্টিকুলার পোরশন বলতে বোঝাচ্ছে যেটা যে কোন একটা স্টেটমেন্ট হইতে পারে, সেটা যে কোন একটা স্টেটমেন্ট হইতে পারে বা যে কোন একটা স্টেটমেন্ট ব্লকও হইতে পারে। পার্টিকুলার একটা স্টেটমেন্ট বা পার্টিকুলার একটা স্টেটমেন্ট ব্লক যদি আমরা একাধিকবার যদি রিপিট করতে চাই, এক্সিকিউশনটা কোন একটা পার্টিকুলার স্টেটমেন্ট বা স্টেটমেন্ট ব্লকের এক্সিকিউশনটা যদি আমরা সেভারাল টাইমস রিপিট করতে চাই, তাহলে সেভারাল টাইমস রিপিট কতক্ষণ করব সেটা ডিপেন্ড করবে আসলে একটা স্পেসিফিক কন্ডিশনের উপর, যেটা আমরা সিনট্যাক্সটা দেখলে হয়তো বুঝতে পারবো, স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারবো যে একটা স্পেসিফিক কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ফুলফিল হচ্ছে না ততক্ষণ আমরা আমাদের এই রিপিটেশন প্রসেসটা চালিয়ে যেতে হবে, দ্যাট মিন্স আইটারেশনটা কন্টিনিউ করতে হবে। এই কারণে বলা হচ্ছে কি, আইটারেশন ইজ দ্য রিপিটেশন অফ এ স্টেটমেন্ট অর ব্লক অফ এ স্টেটমেন্ট ইন এ প্রোগ্রাম। হ্যালো, সরি, শুনতে পাচ্ছি সবাই? ইয়েস স্যার। Yes sir. হ্যাঁ, বলতেছিলাম যেটা আইটারেশন ইজ দ্য রিপিটেশন অফ এ স্টেটমেন্ট অর ব্লক অফ এ স্টেটমেন্ট ইন এ প্রোগ্রাম। দ্যাট মিন্স একটা প্রোগ্রাম বা কোডের মধ্যে একটা পার্টিকুলার স্টেটমেন্ট বা একটা পার্টিকুলার স্টেটমেন্ট ব্লক যদি ব্লকের এক্সিকিউশন যদি রিপিটেড হয়, সেটাকে আমরা আইটারেশন বলি বা আইটারেশন স্টেটমেন্ট বলি সেই স্টেটমেন্টগুলোকে, এবং সিম্পলি সেটাকে আমরা লুপ হিসেবে জানি। Iteration statements are also called loops because of their cyclic nature.
সাইক্লিক নেচারটা কেন, যেটা আমরা একটু আগে একজন বলছিল তোমাদের আব্দুল্লাহ, যে আমরা সাইক্লিক নেচারে দ্যাট মিন্স আমরা প্রথমে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিই, এটা দিয়ে আমরা কিছু পার্টিকুলার স্টেটমেন্ট বা অপারেশন কন্টিনিউ করার পরে একটা রেজাল্টিং ভ্যালু পাই, আবার রেজাল্টিং ভ্যালুটা আমরা সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে নিয়ে যাই। দ্যাট মিন্স টোটাল একটা সাইক্লিক অর্ডারে কিন্তু কাজগুলো হতে থাকে। এই কারণে বলা হচ্ছে এটাকে আমরা সাইক্লিক নেচারে যে লুপসটা মেইনটেইন করি সেটাই বেসিক্যালি হচ্ছে আইটারেশন স্টেটমেন্ট। নরমালি আমরা তিন ধরনের লুপ জানি, সি প্লাস প্লাস ভার্সনে অর সি ভার্সনে, ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ। এটা আমরা অলরেডি পড়ে আসছি, তোমরা হয়তো অনেকেই জানো। ফর লুপটা একটু দেখি, দ্য স্ট্রাকচার অফ দ্য ফর লুপ। আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে তিনটা কম্পোনেন্ট দরকার হয় জেনারেলি। প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এরপর হচ্ছে কন্ডিশন, এরপর হচ্ছে আপডেট। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটু ডিসকাস করব। তাইলে ফর লুপের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে ফর লুপে প্যারেনথেসিসের মধ্যে দ্যাট মিন্স ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তিনটা কম্পোনেন্ট থাকবে। ফার্স্ট কম্পোনেন্ট ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড কম্পোনেন্ট কন্ডিশন, থার্ড কম্পোনেন্ট হচ্ছে আপডেট। আপডেটটা মিন্স পার্টিকুলার যে ভেরিয়েবল দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করব, ওই ভেরিয়েবলটা যদি আপডেট করার দরকার হয়, আপডেটটা আমার ইনক্রিমেন্ট হিসেবে হইতে পারে বা ডিক্রিমেন্ট হিসেবে হইতে পারে, প্রি ইনক্রিমেন্ট বা প্রি ডিক্রিমেন্ট হইতে পারে, বা পোস্ট ইনক্রিমেন্ট বা পোস্ট ডিক্রিমেন্ট হইতে পারে। এনিহাউ যাই হোক না কেন, তাহলে এক্ষেত্রে আর মাঝখানে একটা হচ্ছে কন্ডিশন। ওই যে আমাদের ডেফিনেশনে বলা ছিল কি, একটা পার্টিকুলার কন্ডিশন স্যাটিসফাই না করা পর্যন্ত যদি রিপিটিশনটা হতে থাকে, তাহলে সেই কন্ডিশন কোনটা, যে কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত আইটারেশন প্রসেসটা রিপিটেডলি হইতে থাকবে। তাহলে সেই কন্ডিশনটা এখানে সেট করে দিতে হয় যে কতক্ষণ পর্যন্ত আমার লুপটা ভ্যালিড থাকবে বা লুপটা চলতে থাকবে। এবং এই ফর লুপের আন্ডারে একটা পার্টিকুলার স্টেটমেন্ট থাকবে স্টেটমেন্ট ব্লকের মধ্যে। দ্যাট মিন্স একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, স্টেটমেন্ট ব্লকের মধ্যে একটা বা তার বেশি স্টেটমেন্ট থাকতে পারে, ডিপেন্ড করবে প্রোগ্রামের উপর বা প্রবলেমের উপর। এবং এই স্টেটমেন্টের বাইরেও এডিশনাল স্টেটমেন্ট থাকতে পারে। তো মোটামুটি এই হচ্ছে ফর লুপের জেনারেল সিনট্যাক্স বা স্ট্রাকচার যদি আমরা বলি। তাইলে ফর লুপের ক্ষেত্রে তিনটা জিনিস লাগতেছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট। এবং প্রত্যেকটা কম্পোনেন্ট সেমিকোলন সেপারেটেড হইতে হবে। প্রত্যেকটা কম্পোনেন্ট সেমিকোলন দিয়ে সেপারেটেড। একটু খেয়াল করি, প্রত্যেকটা কম্পোনেন্ট সেমিকোলন দিয়ে সেপারেটেড। তাহলে ফর লুপে এই তিনটা কম্পোনেন্ট ক্লিয়ারলি ডিফাইন করে দিতে হবে। এটার আন্ডারে একটা স্টেটমেন্ট থাকবে যেখানে আমরা ওই লুপের মধ্যে কি কি অপারেশনগুলো হবে বা স্টেটমেন্টগুলো থাকবে সেগুলো আমরা ব্লকের মধ্যে রাখবো। এবং এই কোনো কারণে যদি কন্ডিশন ফেল করে, তাহলে সেক্ষেত্রে সে এই স্টেটমেন্টে ঢুকতে পারবে না। আবার বলি, কোনো কারণে যদি কন্ডিশন স্যাটিসফাই না করে, তাহলে সেক্ষেত্রে এই স্টেটমেন্ট ব্লকে সে ঢুকতে পারবে না। তখন সে বাইরের স্টেটমেন্টটা প্রিন্ট করবে আউটপুটে, যদি আমরা আউটপুট নিতে চাই। এর স্ট্রাকচারটা দেখলাম। এবার যদি আমরা একটু ডিটেইলস দেখি, ইনিশিয়ালাইজেশনে কি ঘটনা ঘটে। ইট ইজ টিপিক্যালি ইউজড টু ডিক্লেয়ার অর ইনিশিয়ালাইজ কন্ট্রোল ভেরিয়েবলস ফর দ্য লুপ। তাহলে এই লুপটা ইনিশিয়ালাইজ করার জন্য একটা কন্ট্রোল ভেরিয়েবল দরকার হয়। ভেরিয়েবলটা আমরা যে কোনো নামেই দিতে পারি, সেটা হতে পারে এক্স ওয়াই জেড, আই, এম, এন, যে কোনো কিছুই। যে বলা হচ্ছে কি, লুপটা কন্টিনিউ করার জন্য মানে এটা আসলে বলে দিতে হয় এই যে সাইক্লিক নেচারটা বা লুপটা, এটা আসলে কোথা থেকে শুরু হবে, সেই জিনিসটা বলে দিতে হবে ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে। আর কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে সেটা বলে দিতে হবে কন্ডিশনে। আর কোত্থেকে শুরু হয়ে কতক্ষণ পর্যন্ত চলবে, সেটা কিভাবে চলবে, সেই জিনিসটা আমরা বলে দিব আপডেটে। তাহলে এক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনে যেটা হচ্ছে যে ইট ইজ ইউজড টু ডিক্লেয়ার অর ইনিশিয়ালাইজ কন্ট্রোল ভেরিয়েবলস ফর দ্য লুপ। দিস এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড ফার্স্ট বিফোর এনি আইটারেশন অকার্স। তাহলে বলা হচ্ছে কি, টোটাল আইটারেশন প্রসেস শুরু হওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে বেসিক্যালি আমার ইনিশিয়ালাইজেশন। দ্যাট মিন্স কন্ট্রোল ভেরিয়েবলে আমি কত ভ্যালু দিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফার্স্ট টাস্ক হচ্ছে সেটাই। এরপর হচ্ছে কন্ডিশন, সেকেন্ড টাস্ক যেটা, যে this expression is used to determine whether the loop should continue iteration. It is evaluated immediately after the initialization. If it is true, the loop continues. If it is false, execution continues with the statement after the loop. তাহলে বলা হচ্ছে কি, যে কন্ডিশনটা যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আমার স্টেটমেন্ট ব্লকে চলে যাবে, আপডেট কিন্তু প্রথমে হবে না। এখানে অপারেশনটা হয় এভাবে, প্রথমে ইনিশিয়ালাইজেশন হবে, এরপর ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা দিয়ে সে কন্ডিশন চেক করবে, ইনিশিয়াল ভ্যালুটা দিয়ে কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি ট্রু হয় বা ওকে থাকে, তাহলে সেক্ষেত্রে সে এই স্টেটমেন্ট ব্লকে ঢুকে যা যা অপারেশন বা স্টেটমেন্ট মেনশন করা ছিল সেই অনুযায়ী কাজ করবে।
এরপরে স্টেটমেন্টের কাজ শেষ হওয়ার পরে সে যাবে আপডেট পোরশনে, দ্যাট মিন্স তখনই সে ওই কন্ট্রোল ভেরিয়েবলে আপডেটটা করবে। তো আপডেটটা হওয়ার পরে আবার সে কন্ডিশনে যাবে, কন্ডিশন চেক করে যদি ওকে পায় তাহলে আবার সে স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। তাহলে আমরা যদি সাইক্লিক নেচারটা এভাবে বলি যে প্রথমে ইনিশিয়ালাইজেশন, এরপর কন্ট্রোল ভেরিয়েবলস এর ফার্স্ট ভ্যালুটা দিয়ে সে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সে স্টেটমেন্টটা এক্সিকিউট করবে, স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। এই ব্লকে ঢুকে স্টেটমেন্টগুলো এক্সিকিউশন করার পরে তারপর সে আপডেটে যাবে। আপডেট হবে কার? কন্ট্রোল ভেরিয়েবলস, যেটাকে দিয়ে আমরা ইনিশিয়ালাইজেশন করেছিলাম। তো আপডেট হওয়ার পরে ওই আবার কন্ট্রোল ভেরিয়েবলস এর আপডেট ভ্যালুটা দিয়ে সে কন্ডিশনটা আবার চেক দিবে, কন্ডিশন যদি ট্রু হয় আবার স্টেটমেন্টে যাবে। এভাবেই সাইক্লিক নেচারটা মেইনটেইন হবে। আপডেটে কি ঘটনা ঘটতে পারে? দিস এক্সপ্রেশন ইজ ইভালুয়েটেড এট দ্য এন্ড অফ ইচ লুপ আইটারেশন। ইট ইজ টিপিক্যালি ইউজড টু মডিফাই দ্য ভ্যালুস অফ ভেরিয়েবলস ইনিশিয়ালাইজড ইন দ্য ফার্স্ট এক্সপ্রেশন। তাহলে বলা হচ্ছে কি ফার্স্ট এক্সপ্রেশন মিন্স ইনিশিয়ালাইজেশনে কন্ট্রোল ভেরিয়েবলের যে ভ্যালুটা দেওয়া হয়েছিল সেই ভ্যালুটা মডিফিকেশন হবে, সেটা হইতে পারে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে আমরা যদি সিকোয়েন্সটা দেখি, the sequence of the events for loop, the initialization expression is evaluated first one, the initialization expression is evaluated first and then the condition is evaluated. এরপরে কি হবে? কন্ডিশনটার রেসপন্স দুই ধরনের হইতে পারে, কন্ডিশনটা কি ট্রু অর ফলস। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ব্রেসিং এর মধ্যে যে স্টেটমেন্টটা ছিল সেটা এক্সিকিউট হবে, the statement is executed, এবং এরপরে এক্সিকিউশন যখন কমপ্লিট হবে এরপরে যাবে আপডেট পোরশনে, the update expression is evaluated. তাহলে আপডেট হওয়ার পরে আপডেট হবে কার? ওই যে কন্ট্রোল ভেরিয়েবলের। আপডেট হওয়ার পরে সেটা আবার চলে যাবে কন্ডিশন চেক করার জন্য, আবার কন্ডিশন যদি ওকে হয় তাহলে আবার সে স্টেটমেন্টে যাবে, এক্সিকিউট করবে, এরপর আবার সে আপডেট করবে, আপডেট করে আবার সে চেক দিবে, এভাবেই কন্টিনিউ হতে থাকবে। আর যখনই গিয়ে কন্ডিশনটা ফলস হয়ে যাবে তখন সে ওই লুপ থেকে বের হয়ে যাবে, দ্যাট মিন্স লুপটা টার্মিনেট হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ফর লুপের অপারেশনটা। তাহলে আমরা একটা যদি সিম্পল एग्जांपल দেখি, যে আমরা এখানে একটা সিরিজের সামেশন যদি বের করতে চাই, যেমন ধরো এখানে যে প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলোর যদি সামেশন বের করতে চাই, যেখানে আসলে রিপিটিং নেচারটা রয়েছে, তো এখানে রিপিটিং যে অপারেশনটা আছে এই কারণে আসলে আমরা ফর লুপ ইউজ করতেছি বা আইটারেশন প্রসেস যাচ্ছি, যে এখানে একই কাজ আসলে বারবার করতে হবে। একটা টার্মের সাথে আরেকটা টার্ম অ্যাড করব, আবার যে ফাইনালি যে টার্মটা পাবো ওই টার্মের সাথে থার্ড টার্মটা অ্যাড করব, এরপরে যে টার্মটা পাবো এটার সাথে আবার ফোর্থ টার্মটা অ্যাড করব, দ্যাট মিন্স এডিশনের কাজটা বারবার হচ্ছে। একই অপারেশন যদি রিপিটেডলি হতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই অপারেশনটা কন্টিনিউ করার জন্য আমরা লুপের হেল্প নিতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যেটা করলাম যে সাম একটা ভেরিয়েবল নিলাম, এবং যেহেতু সামেশন আমরা ইনিশিয়ালি একটা জিরো ভ্যালু অ্যাসাইন করে রাখলাম, কারণ অনেক সময় আবার এই সমস্ত ভেরিয়েবল আমরা যদি কোনো কিছু ইনপুট না দিই অনেক সময় ডিফল্ট ভ্যালু থেকে যেতে পারে। তো এই কারণে আমরা ইনিশিয়ালি সাম নামের একটা ভেরিয়েবল নিলাম, এটাতে জিরো একটা ভ্যালু অ্যাসাইন করলাম, দ্যাট মিন্স আমি যখন সামকে কল করব তখন সামে আমি জিরো ভ্যালুটা দেখতে পাবো। এবং সামের ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। এরপর আমরা ফর লুপটা নিচ্ছি। প্রথমে ছিল আমাদের ইনিশিয়ালাইজেশন, যেহেতু আই ভেরিয়েবলটা আমি আগেই ইনিশিয়ালাইজ করি নাই, দ্যাট মিন্স ইন্ট্রোডিউস করি নাই, ডিক্লেয়ার করি নাই, তো সেই কারণে আই ভেরিয়েবলের জন্য ডেটা টাইপ কি সেটাও আমি বলে দিচ্ছি এখানে ইন্টিজার হিসেবে, যেহেতু আমি 1 to 4 পর্যন্ত অ্যাড করে নিব, সাম করব। তাহলে এখানে আই এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার। তাহলে আমি আইটা শুরু করলাম, যেহেতু এটা ইনিশিয়ালাইজেশন তাহলে আমাকে বলে দিতে হবে এখানে কন্ট্রোল ভেরিয়েবল হচ্ছে আই, এবং এটা বলে দিতে হবে যেহেতু ইনিশিয়ালাইজেশন তাহলে কন্ট্রোল ভেরিয়েবলটা কোন ভ্যালু নিয়ে কাজটা শুরু করবে, আইটারেশনটা শুরু করবে কত ভ্যালু নিয়ে। তাহলে সেই ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন ভ্যালুটা হচ্ছে 1, তাহলে আমরা 1টা দিলাম এখানে। এরপরের কাজ হচ্ছে এরপর এই 1টা দিয়ে সে কন্ডিশন চেক দিবে। তাহলে কন্ডিশনটা কি রকম? i less than 5, তাহলে i হচ্ছে আমার ইনিশিয়ালি 1, তাহলে 1 less than 5, দ্যাট মিন্স কন্ডিশনটা ট্রু। তাহলে ট্রু যদি হয় তাহলে সে डायरेक्टली এই স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। তাহলে ঢুকে এখানে সে কি কি কাজ করবে? একটা আউটপুট দেখাবে, আউটপুটে সে i এর ভ্যালুটা কত সেটা দেখাবে, দ্যাট মিন্স i equals to 1। এরপর সে সাম এর একটা অপারেশন করবে, সাম প্লাস ইকুয়ালস টু i। এটা মানে কি? সাম প্লাস ইকুয়ালস টু i, এটাকে যদি আমরা ভেঙে এভাবে লিখি যে সাম ইকুয়ালস টু সাম প্লাস i, তাহলে i এর ইনিশিয়াল ভ্যালু ছিল 1 আর সাম এর ইনিশিয়াল ভ্যালু ছিল 0, দ্যাট মিন্স 0 প্লাস 1 ইকুয়ালস টু
0 প্লাস 1 ইকুয়ালস টু 1। তাহলে ইনিশিয়াল সামের ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো, তাহলে সামটা যখন সে ক্যালকুলেট করবে এই ফর্মুলা অনুযায়ী, এটাও একটা স্টেটমেন্ট। এরপর আমরা এই সামের ভ্যালুটা আউটপুটে যদি দেখতে চাই, তাহলে একটা আউটপুট অবজেক্ট নিলাম আমরা, আউটপুট দিয়ে এই সামটা আমরা আউটপুটে দেখতে চাচ্ছি। এবং এর আগে আমরা একটা স্ট্রিং নিলাম যাতে করে আউটপুটে সাম ইকুয়ালস টু ভ্যালুটা কত সেটা যাতে দেখতে পারি। আর এখানে একটা ট্যাব ক্যারেক্টার ইউজ করা হচ্ছে। ট্যাব ক্যারেক্টার কেন? যে সামটা পাওয়ার পরে আমরা যাতে একই লাইনে একটা স্পেস দিয়ে যাতে সামটা দেখতে পারি, সেই কারণে আমরা আসলে ট্যাব ক্যারেক্টারটা ইউজ করতেছি এখানে। তাহলে আমরা আউটপুটটা যদি একটু দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন ধরো ইনিশিয়ালি i ইকুয়ালস টু 1, তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম একটু আগে ক্যালকুলেশন করে সাম ইকুয়ালস টু 1। এরপরে কি ঘটনা ঘটবে যখন সে সামটা, এখানে দেখো ট্যাবের কাজটা কোথায় হচ্ছে, এই যে আমরা ট্যাব ক্যারেক্টারটা ইউজ করছিলাম এখানে সামের আগে, যদিও এটা আমরা স্ট্রিং এর মধ্যে রাখছি, তাইলে এই সাম ইকুয়ালসটা স্ট্রিং হিসাবে আউটপুটে হুবহু দেখা যাবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে সাম ইকুয়ালস টু। তাহলে এই সাম ইকুয়ালস টু দেখানোর আগে i এর ভ্যালু শো করার পরে সে একটা ট্যাব দিবে। এই যে আমরা একটা স্পেস পাচ্ছি, এই যে ট্যাব, একটা বড় স্পেস পাচ্ছি, এই স্পেসটার পরে সে সামটা দেখাবে। তাহলে প্রথমে সে i এর ভ্যালুটা কত সেটা দেখাবে, কারণ আমরা দুইটা আউটপুট নিচ্ছি কিন্তু এখানে একটু যদি খেয়াল করি, আমরা কিন্তু দুইটা আউটপুট নিচ্ছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে লাস্টেরটা, দুইটা আউটপুট নিচ্ছি। তাইলে সে প্রথম আউটপুটটা এখানে দেখাবে এর ভ্যালুটা কত, এরপর একটা ট্যাব দিয়ে সে সামের ভ্যালুটা দেখাবে ক্যালকুলেশন করে কত। তাইলে এভাবে আমরা যদি দেখি তাহলে 1 এর জন্য দেখাবে, এরপর যখন সে সামটা বের করবে আবার সে আপডেটে যাবে। এই স্টেটমেন্ট ব্লকের কাজ যখন শেষ হবে তখন সে কোথায় যাবে, আপডেটে যাবে। তাহলে আপডেটে কি ঘটনা ঘটতেছে, i প্লাস প্লাস, দ্যাট মিন্স পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে, i এর পোস্ট ইনক্রিমেন্ট হবে। তাইলে i ইনিশিয়ালি ছিল 1, তাহলে এখন i টা বেরা হবে। ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা কি জানি, জাস্ট এক করে বাড়বে, আর ডিক্রিমেন্টের ক্ষেত্রে জাস্ট এক করে কমবে। তাহলে কন্ট্রোল ভেরিয়েবল যেটা ছিল i, কন্ট্রোল ভেরিয়েবলের ভ্যালু ছিল ইনিশিয়ালি 1, সেটা বেড়ে গিয়ে এখন হবে 2। এবার সে কন্ডিশন চেক দিবে, কন্ট্রোল ভেরিয়েবলের আপডেট ভ্যালুটা নিয়ে এসে কন্ডিশন চেক দিবে, দ্যাট মিন্স 2 লেস দ্যান 5, দ্যাট মিন্স কন্ডিশন ট্রু। তাহলে সে আবার স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, আবার সামটা বের করবে, আবার সাম বের করার পরে আবার সে আপডেট করবে, আপডেট করে কত হবে, i ইকুয়ালস টু 3। এরপর সে আবার কন্ডিশন চেক দিবে, কন্ডিশন ট্রু, আবার সে স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, আবার সামটা দেখাবে, আবার সে আপডেট করবে, আপডেট করে এখন কত হবে, i ইকুয়ালস টু 4। আবার সে চেক করবে কন্ডিশন 4 লেস দ্যান 5, দ্যাট মিন্স ট্রু, আবার সে স্টেটমেন্ট ব্লকে যাবে, সাম দেখাবে, এরপর আবার সে আপডেট করবে, আপডেট করে এখন কত হবে, আপডেট করে এখন হবে 5, আগে ছিল 4, এখন আপডেট হবে 5। তাহলে 5 দিয়ে যখন সে কন্ডিশন চেক করবে, তাহলে 5 লেস দ্যান 5, দ্যাট মিন্স কন্ডিশন কিন্তু আর ট্রু থাকতেছে না, ফলস হয়ে যাচ্ছে। তখন সে আর এই স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে না, যেহেতু ঢুকতে পারবে না দ্যাট মিন্স কি সে লুপ থেকে টার্মিনেট করে যাবে। তাহলে এই লুপে ঢুকতে না পারলে লাস্টে যেটা সাম, এর প্রিভিয়াস স্টেপে যেটা সাম পাবো সেটাই লাস্ট সাম হিসেবে থাকবে, লাস্ট সাম হিসেবে আমরা এটাই পাবো। তাহলে এই হচ্ছে মোটামুটি ফর লুপের একটা एग्जांपल। আমরা যদি সেটা ফ্লোচার্ট দিয়ে দেখি তাহলে কি ঘটনা ঘটতেছে দেখি একটু। প্রথমে ইন্টিজার ইকুয়ালস টু 1 এটা নিয়ে কাজ শুরু হলো, যেহেতু এটা ইনিশিয়ালাইজেশন ছিল। এরপর সে কন্ডিশন চেক দিল, কন্ডিশন যেহেতু ট্রু তখন সে অপারেশনটা করলো যে সামটা বের করলো। এরপর আবার আপডেটে যাবে, আপডেট হওয়ার পরে আবার কন্ডিশন চেক হবে, যদি ইয়েস হয় কন্ডিশনটা দ্যাট মিন্স ট্রু হয়, তাহলে আবার সে সামটা বের করবে, বের করার পরে আবার আপডেট হবে, আবার সে কন্ডিশন চেক দিবে। এভাবে আমরা লাস্টে যখনই 5 লেস দ্যান 5 হবে তখন কন্ডিশন আমার ফলস, তখন লুপ ইজ টার্মিনেটেড। দেন আমরা ফাইনালি লাস্ট স্টেটমেন্ট দ্যাট মিন্স লাস্ট সামটা জানতে পারবো। এবার আসি আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে, দ্য স্ট্রাকচার অফ দ্য হোয়াইল লুপ। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ অবশ্যই। এই আমাদের যে সামটাও কি এই আপডেট হতে থাকবে? বুঝি নাই। তো সামটা তো আমরা প্রথমে 0 ঘোষণা করেছি, এক্স্যাক্টলি। তো হ্যাঁ বলো তারপর পরে কি ওটা স্যার আপডেট কিভাবে হবে? সামটা আপডেট কিভাবে হবে?
স্যার ওই সাম প্লাস ইকুয়ালস টু আই দিয়ে কি সামটা আপডেট? তাহলে আমরা প্রথমে স্টেটমেন্ট ব্লকে কি কাজটা হবে সেটা দেখি। স্টেটমেন্ট ব্লকে যখন ঢুকতে পারবে, কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তো সে স্টেটমেন্ট ব্লকে ঢুকবে, তাই না? তাহলে স্টেটমেন্ট ব্লকে ঢোকার পরে প্রথমে সে একটা আউটপুট দেখাবে, যেহেতু আমি আউটপুট অবজেক্ট ইউজ করতেছি, তাই তো আউটপুটটা কি জন্য নিচ্ছি? জাস্ট আই এর ভ্যালুটা কত সেটা আমি জানতে চাচ্ছি আউটপুটে, মানে আই এর ভ্যালু, কন্ট্রোল ভেরিয়েবলের ভ্যালুটা কত সেটা জানতে চাচ্ছি। এটা তুমি চাইলে নাও জানতে পারো, এটা সমস্যা নাই, তুমি যেটা জানতে চাচ্ছ সেটাই আমি আউটপুটে নিচ্ছি, আর কিছুই না আসলে। তাহলে আমি কন্ট্রোল ভেরিয়েবলের ইনিশিয়াল ভ্যালুটা কত সেটা আমরা আউটপুটে দেখতে পাচ্ছি বলে একটা আউটপুট নিলাম। এই কাজটা প্রথমে হবে, এরপরে সে সামটা বের করবে, যেহেতু এখানে একটা ইকুয়েশন দেওয়া। এটা হচ্ছে কি ধরনের অপারেটর? এটা নাম মনে আছে? সাম ইকুয়ালস টু প্লাস আই। এই অপারেটরের নাম কি? প্লাস ইকুয়ালস টু, স্যার এটা হচ্ছে স্যার সাম ইকুয়ালস টু সাম প্লাস আই। না আমি সেটা বলতে চাচ্ছি না, এই অপারেটরটার কিন্তু একটা নাম আছে, প্লাস ইকুয়ালস টু। দুইটা অপারেটর যখন একসাথে হয়, স্যার কম্পোজিট অপারেটর। কম্পোজিট অ্যাসাইনমেন্ট অপারেটর। কারণ এখানে সব সময় কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটরটা থাকতেছে, মানে কোন একটা এরিথমেটিক অপারেটরের সাথে যদি অ্যাসাইনমেন্ট অপারেটর একসাথে থাকে তখন আমরা সেটাকে কম্পোজিট অ্যাসাইনমেন্ট অপারেটর বলে থাকি। এটা তোমরা অলরেডি জানো, হয়তো আর মনে নাই। তাহলে দেখো সাম প্লাস ইকুয়ালস টু আই মিন্স, আমি একটু আগে দেখাইলাম, হোয়াইট বোর্ড কি দেখা যায়? यस স্যার। ওকে, তাহলে এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে সাম ইকুয়ালস টু সাম প্লাস আই, তাই তো? তাহলে আই এর ইনিশিয়াল ভ্যালু ছিল 1, আর সামে আমরা কত অ্যাসাইন করছিলাম? প্রথমে সামে 0। তাহলে সেই 0 প্লাস 1 হয়ে ফাইনালি কত হয়ে যাবে? এখন সামের আগের মেমোরিতে যেটা 0 ছিল সেটা এখন রিপ্লেস হবে কত দিয়ে? 1 দিয়ে। 1 দিয়ে। দ্যাট মিন্স সামটা আপডেট হয়ে যাবে। তাহলে আপডেট হচ্ছে বলে আমরা যখন সামের ভ্যালুটা আপডেট হওয়ার পরে কি অবস্থা সেটাই আমরা আউটপুটে দেখতে পাচ্ছি এখন সি আউট দিয়ে। বুঝতে পারছে কিনা? यस। তো সেটাই আউটপুট হিসেবে, যে দেখো এখানে আউটপুটে আমরা সাম ইকুয়ালস টু কত ভ্যালু সেটাই দেখতে পাচ্ছি 1। বুঝা গেছে? यस স্যার। ওকে স্যার আমরা স্যার বলো। আপডেট ভ্যালু ছাড়াও কি স্যার স্টেটমেন্ট লিখতে পারবো? তো আপডেট ছাড়া? আপডেট ছাড়া বলতে প্রথমে তো আপডেট হচ্ছে না, প্রথমে যখন লুপে ঢুকবে। হ্যালো, यस স্যার। হ্যাঁ, প্রথমে যখন লুপে ঢুকবে, প্রথম লুপে ঢোকার জন্য কোনো আপডেট দরকার হচ্ছে না, জাস্ট ইনিশিয়াল ভ্যালুটা নিবে, নেওয়ার পরে কন্ডিশনটা চেক হবে, যদি কন্ডিশন ওকে থাকে তাহলে সে স্টেটমেন্ট ব্লকে ঢুকে যাবে। প্রথমে হ্যাঁ, ফর লুপের ক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশন ওকে হওয়া সাপেক্ষে সে কিন্তু স্টেটমেন্টে ঢুকতে হবে প্রথমে। এরপর স্টেটমেন্টটা একবার এক্সিকিউশন হওয়ার পরে তারপর সে আপডেট করবে কন্ট্রোল ভেরিয়েবলকে। আপডেট করার পরে আবার সে কন্ডিশন চেক দিবে, ওকে থাকলে আবার স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। বুঝে গেছে এখন? यस স্যার। ওকে, একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ অবশ্যই বলো। স্যার আমরা যদি এখানে পোস্ট ইনক্রিমেন্টের পরিবর্তে আমরা প্রি ইনক্রিমেন্ট ইউজ করতাম তাহলে কি কোনো চেঞ্জ আসতো? কি চেঞ্জ আসবে বলো? কি চেঞ্জ আসতে পারে? অবশ্যই আসবে। এটা আমরা কিন্তু একটা एग्जांपल দিয়ে দেখিয়েছিলাম, মনে আছে কিনা? আমরা প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে একটা एग्जांपल দেখিয়েছিলাম। ইয়েস স্যার, মনে পড়ে? যে যেমন ধরো একটা সিম্পল एग्जांपल ছিল কিরকম, যে ধরো x ইকুয়ালস টু, আচ্ছা x না সরি এরকম ছিল মনে হয়, n প্লাস প্লাস n ইকুয়ালস টু, এরকম একটা एग्जांपल পড়াইছিলাম না আমরা? ইয়েস স্যার। n ইকুয়ালস টু n প্লাস প্লাস, তাই তো? यस স্যার। আরেকটা ছিল ইকুয়েশন কি রকম, n ইকুয়ালস টু প্লাস প্লাস m। তাহলে এখানে কি ঘটনা ঘটতো? প্রথম প্রির ক্ষেত্রে কি ঘটনা ঘটতো? আগে ইনক্রিমেন্ট হবে, এরপর অ্যাসাইন হবে। ইনক্রিমেন্ট কার হবে? যে ওই অপারেটরটা যার সাথে আছে। ইয়েস স্যার। ইনক্রিমেন্ট অপারেটরটা, প্রি ইনক্রিমেন্ট অপারেটরটা যে ভেরিয়েবলের সাথে আছে তার ইনক্রিমেন্ট হবে। তাইলে প্রথমে এখানে কি হয়? ইনক্রিমেন্টের কাজটা হয়ে যায়, এরপরে অ্যাসাইনমেন্টের কাজটা হয়। বুঝে গেছে? আর এক্ষেত্রে কি করতেছে ঘটনা? আগে অ্যাসাইনমেন্ট হবে, এরপর ইনক্রিমেন্ট হবে। এক্ষেত্রে আগে হ্যাঁ এক্স্যাক্টলি, পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে আগে কি হয়? ওই যে অ্যাসাইনমেন্টের কাজটা হয়ে যায়, এরপরে ইনক্রিমেন্টটা হয়। এই ঘটনাটা এখানে ঘটতেছে কিনা? ইয়েস। यस স্যার। কিভাবে বলো তো? কিভাবে ঘটতেছে বলো তো?
ওই যে আমরা বললাম প্রথমে কিন্তু আমরা কন্ডিশনটা প্রথমে কিন্তু আমরা আপডেটটা করতেছি না কেন? প্রথমে আপডেটটা হচ্ছে না কেন? এখনো বুঝা নাই মনে হয়। এই এক্সাম্পলটা কি বুঝতে পারছো? এই যে প্লাস প্লাস এটা বুঝলে এটা কেন বুঝতে পারতেছো না যে কেন সে শুধুমাত্র ইনিশিয়ালাইজেশন এবং কন্ডিশন চেক করে কেন স্টেটমেন্ট ব্লকে ঢুকে যাচ্ছে কেন? মানে এই কাজটা আগে হচ্ছে কেন? মানে কন্ডিশন চেক করার পরে আপডেট না করে সে কেন স্টেটমেন্ট ব্লকে ঢুকতেছে? আচ্ছা এটা আমাকে এটা আগে পরে হবে n equals to m plus plus এটা একটু বুঝাও। n equals to m plus plus সো m এর ভ্যালুটা আগে n এ অ্যাসাইনমেন্ট হবে এরপর ইনক্রিমেন্ট হবে। হ্যাঁ আমরা এভাবে জেনারালাইজ করে যদি বলি যে আগে অ্যাসাইনমেন্টের কাজটা হবে এরপর ইনক্রিমেন্টের কাজটা হবে তাই তো? ইয়েস স্যার। স্যার তাহলে স্যার পোস্ট ইনক্রিমেন্টের জন্য এভাবে করে বলতে পারবো স্যার যে n equals to m plus plus যদি হয় তাহলে স্যার n স্যার m হয়ে যাবে আগে তারপর স্যার ইনক্রিমেন্ট হবে। এক্স্যাক্টলি। তাহলে এই সেম কনসেপ্টটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি লুপের ক্ষেত্রে তাহলে কিভাবে বলতে পারি জিনিসটা যে প্রথমে ইনিশিয়ালাইজেশন ভ্যালুটা নিয়ে সে প্রথমে কন্ডিশন চেক করলো এরপরে কিন্তু আপডেট হওয়ার কথা তাই না? ইয়েস স্যার। তাহলে এখানে আপডেটটা হচ্ছে না এই কারণ পোস্ট ইনক্রিমেন্ট ইউজ করা হচ্ছে। তাহলে ইনক্রিমেন্টের কাজটা হবে কিন্তু পরে। তাহলে কিসের পরে হবে যে ওই যে স্টেটমেন্ট এক্স্যাক্টলি স্টেটমেন্টটার এক্সিকিউশন হওয়ার পরে। এখানে এই एग्जांपले যেমন অ্যাসাইনমেন্টের কাজটা আগে হয়ে যাচ্ছে ঠিক একই ভাবে এখানে ওই যে স্টেটমেন্টের এক্সিকিউশনটা আগে হবে হওয়ার পরে তারপর কন্ট্রোল ভেরিয়েবলটার আপডেটটা হবে। এখন কি বুঝা গেছে? ইয়েস স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা এটা কিন্তু উল্টা যদি করতে তাহলে কি ঘটনা ঘটতো প্লাস প্লাস আই দিলাম আমি আগে ইনক্রিমেন্ট হয়ে যেত এরপরে স্যার স্টেটমেন্টে ঢুকতো। এক্স্যাক্টলি এরকম তখন কিন্তু আমার প্রোগ্রামের নেচারটা ডিফারেন্ট হয়ে যেত। তখন কিন্তু সেম প্রবলেম কিন্তু আমি কি এভাবে করতে পারবো যে i = 1 i less than 5 প্লাস প্লাস i সেম প্রবলেমটা পারবো না কারণ তার রেসপন্স ডিফারেন্ট। ইয়েস স্যার। এরপর আমরা হোয়াইলে যাচ্ছি। ফর লুপে কি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা এবার আমরা হোয়াইল লুপে যাই। হোয়াইলের স্ট্রাকচারটা কি একটু দেখে নিই। হোয়াইলের সাথে সবসময় একটা কন্ডিশন থাকবে। এটাও ডেফিনেটলি ইন্টিগ্রাল এক্সপ্রেশন। কন্ডিশনটা হচ্ছে ইন্টিগ্রাল এক্সপ্রেশন কারণ এই এক্সপ্রেশন থেকে আমরা দুই ধরনের রেসপন্স পাবো ঠিক আগের মতো। ইন্টিগ্রাল এক্সপ্রেশনের ক্ষেত্রে যেটা বলেছিলাম বারবার যে একটা হচ্ছে ট্রু রেসপন্স আর একটা হচ্ছে ফলস রেসপন্স। যদি আমরা এই ইন্টিগ্রাল এক্সপ্রেশনের ভ্যালু যদি 0 পাই তাহলে আমরা ফলস হিসেবে রিপ্রেজেন্ট করব, যদি নন জিরো ভ্যালু পাই তাহলে আমরা ট্রু হিসেবে রিপ্রেজেন্ট করব। তাহলে হোয়াইলের সাথে একটা কন্ডিশন থাকবে ইন্টিগ্রাল এক্সপ্রেশন হিসেবে এবং কন্ডিশন যদি ট্রু হয় সেই ক্ষেত্রে সে এই যে স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে। যদি কন্ডিশন ট্রু হয় স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারবে, যদি ফলস হয় তাহলে সে বাইরের লুপের দ্যাট মিন্স স্টেটমেন্ট ব্লকের বাইরে যে স্টেটমেন্টটা আছে যদি আমরা দিই তাহলে সেটা সে এক্সিকিউট করবে। আমরা যদি একটু ডিটেইলস দেখি যে কন্ডিশনের ক্ষেত্রে বলা হচ্ছে কি হিয়ার দ্য কন্ডিশন ইজ ইভালুয়েটেড এট দ্য বিগিনিং অফ ইচ লুপ আইটারেশন। If it is true, the loop continues, and if it is false, execution continues with the statement after the loop. বলা হচ্ছে কি while লুপের ক্ষেত্রে কিন্তু ফার্স্ট যে কাজটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে সে কন্ডিশনটা চেক দিবে। কন্ডিশন যদি ট্রু হয় দেন সে স্টেটমেন্টে ঢুকতে পারবে, এর আগে নয়। তাহলে আমরা সেম एग्जांपलটা যদি while লুপ দিয়ে করতে চাই দ্যাট মিন্স আমরা যদি পার্টিকুলার কিছু নাম্বারের বা একটা সিরিজের যদি সামেশন বের করতে চাই তাহলে আমরা যদি while লুপ ইউজ করে যদি কাজটা করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তাহলে যেহেতু ফর লুপে আমরা কি করেছিলাম মনে আছে? প্রথমে আমরা কন্ট্রোল ভেরিয়েবলটার ইনিশিয়ালাইজেশন করেছিলাম, এরপর একটা কন্ডিশন সেট করেছিলাম আর একটা আপডেটের একটা কাজ ছিল। তিনটা কম্পোনেন্ট ছিল ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট। তাহলে ওই তিনটা সেগমেন্ট while লুপের ক্ষেত্রেও থাকবে কিন্তু ডিফারেন্ট ফর্মে। সেটা কি রকম? যেমন ধর এখানে দেখো যেহেতু while এর সাথে একটা কন্ডিশন দেওয়া যায় তাহলে ফর লুপের ক্ষেত্রে যেটা কন্ডিশন ছিল সেই সেম কন্ডিশনটা আমি while এর সাথে অ্যাড করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমি ইনিশিয়ালাইজেশনটা কোথায় সেট করব আর আপডেটটা কোথায় সেট করব? যেহেতু আমার পোস্ট ইনক্রিমেন্ট দরকার সুতরাং আমি ইনিশিয়ালাইজেশনটা কন্ডিশনের আগে সেট করতে হবে। যেহেতু ফর লুপ এ কিন্তু কি ছিল? কন্ডিশনের আগে ইনিশিয়ালাইজেশনটা ছিল।
তো সেই কারণে দেখো এখানে একটা জিনিস সাম ইকুয়ালস টু 0 আগের মতই নিলাম, ইন্টিজার ইকুয়ালস টু 1, ইনিশিয়ালাইজেশনটা আমরা কন্ডিশন ডিফাইন করার আগেই কিন্তু নিয়ে নিছি। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশনটা কন্ডিশন সেট করার আগেই নিয়ে নিছি হোয়াইলের আগে। এরপর আমরা হোয়াইলের সাথে কন্ডিশনটা সেট করলাম, এখন বাকি আছে কি আপডেটটা। তাহলে আপডেটটা যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট হিসেবে আমরা ইউজ করব, সুতরাং আপডেটটা আমরা কোথায় দিতে পারবো? স্টেটমেন্ট ব্লকে, কারণ এটার কাজটা হচ্ছে পরে। বুঝতে পারছি কিনা আমি? হোয়াইল লুপে হোয়াইলের সাথে যেহেতু কন্ডিশন দেওয়া যায়, তাইলে আমরা ফর লুপের কন্ডিশনটা হোয়াইলের সাথে সেট করে দিলাম। আর ফর লুপে যেহেতু কন্ডিশন সেট করার আগে ইনিশিয়ালাইজেশন করতে হয়, তাহলে সেই কাজটা আমরা হোয়াইল লুপের আগেই ডিফাইন করে দিলাম। আর ইনক্রিমেন্টের যে ব্যাপার, দ্যাট মিন্স আপডেটের যে ব্যাপারটা, এটা যেহেতু পরে হয়, সুতরাং আমরা আপডেটের কাজটাকে স্টেটমেন্ট ব্লকে রাখতে পারবো। এবার আসি আমরা, তাহলে প্রথমে সে ইনিশিয়াল ভ্যালু নিয়ে কাজ শুরু করবে ইকুয়ালস টু 1, এরপর সে কন্ডিশনটা চেক দিবে, কন্ডিশন যদি ট্রু হয় স্টেটমেন্ট ব্লকে ঢুকবে। ঠিক একই ভাবে আমরা একটা আউটপুট নিচ্ছি, দ্যাট মিন্স সাইড ভ্যালুটা কত সেটা যদি দেখতে চাই, এরপর সে সামেশনের কাজটা করবে। এরপরে সে ওই যে আমরা ফর লুপে কি দেখতাম, সামেশন যখন বের হয়ে যাইতো, একটু ডিফারেন্ট ছিল কাজটা, একটু খেয়াল করে দেখি আমরা। এর আগে সামেশন যখন বের হইতো সাথে সাথে আমরা আউটপুটটা নিয়ে নিতাম। একটা জিনিস খেয়াল করো, ফর লুপের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে সামটা যখন এই ইকুয়েশন অনুযায়ী ক্যালকুলেট করে যখন সে বের করবে, বের করার পরে আমরা সাথে সাথে আউটপুটটা, সামের আউটপুটটা নিয়ে নিতাম। কারণ তখন কিন্তু এই পোস্ট ইনক্রিমেন্টের কম্পোনেন্টটা ছিল ফর লুপের সাথে। তো সেই কারণে আমরা কিন্তু ফর লুপে এই আপডেটে দিয়ে দিতাম। এই কারণেই আমরা সামটা ক্যালকুলেট করার পরই আমরা ওই সামটাকে আউটপুট হিসেবে নিয়ে নিতে পারতাম। কিন্তু এখানে কি করতেছে ঘটনা, সে সামটাকে প্রথমে সাম বের করবে, সে ক্যালকুলেশন করে এই ইকুয়েশন অনুযায়ী, এরপর সে ইনক্রিমেন্টটা করবে, কারণ এই ইনক্রিমেন্টের সাথে এই আউটপুটের কোনো সম্পর্ক নাই। তাহলে সামটা বের করলো, করার পরে সে এবার আইটাকে আপডেট করবে, অপারেটর অনুযায়ী আইটাকে আপডেট করবে, করার পর সে আউটপুটটা দেখাবে, সামটা কত আসছিল সেটা দেখাবে। তাহলে এখন কি ঘটনা ঘটবে, আইটা কিন্তু অলরেডি আপডেট হয়ে গেছে। এরপর এই আপডেট ভ্যালুটা দিয়ে আবার আসবে কোথায়, এই কন্ডিশনে। তাহলে কন্ডিশনে আসলো, আবার সাম আসতে থাকলো। তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে, আমরা রেজাল্টটা একটু দেখি, ঠিক আগের মতই। রেজাল্ট কি কোনো পরিবর্তন আছে কিনা দেখো তো। ফর লুপে আমরা যেভাবে রেজাল্টটা পেয়েছিলাম, আউটপুটটা হোয়াইলের ক্ষেত্রে কি সেম নাকি কোনো পরিবর্তন আছে? ইয়েস স্যার, তো একটু ডিফারেন্স নেই। বুঝি নাই। ডিফারেন্স নেই স্যার, সেমই। তাই তো? তাইলে দেখো এখানে কি হচ্ছে ঘটনাটা, প্রথম আউটপুট এসে আইটা দেখাবে, আই এর ভ্যালুটা কত, এটা আমরা এখান থেকে পাচ্ছি। এই যে এখানে আইটা ভ্যালুটা দেখাবে। এরপর সামের আগে আমরা দেখবো যে একটা ট্যাব ক্যারেক্টার ইউজ করছিলাম, সেই কারণে এখানে একটা ট্যাব থাকবে, স্পেস থাকবে, এরপর সামটা দেখাবে। তাইলে এখানে দেখো এই যে ট্যাবটা রয়েছে এখানে সামের আগে, তো সেই কারণে ট্যাব দিয়ে এসে সামটা দেখাচ্ছে। ইন দা মিনটাইম তাহলে এই আই এর আপডেটটা কখন হইতে পারে বলো তো? আই এর আপডেটটা তখনই হবে যদি কন্ডিশন স্যাটিসফাই করে, যদি স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারে। কন্ডিশন স্যাটিসফাই করে যদি স্টেটমেন্ট ব্লকে ঢুকতে পারে, যতবার ঢুকবে ততবারই আই এর আপডেট হবে অ্যাকর্ডিং টু অপারেটর। তাহলে এক্ষেত্রে আমরা যতবারই আই আপডেট হবে, আপডেট হওয়ার পরে সে সামটা আউটপুটে দেখাবে, এরপরে সে আই এর আপডেট ভ্যালুটা নিয়ে আবার কন্ডিশন চেক করবে, ওকে থাকলে আবার স্টেটমেন্ট ব্লকে এভাবে কাজটা হতে থাকবে। তাহলে আমরা যদি ফ্লো চার্টটা একটু দেখি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। একটু দেখি এখানে যে প্রথমে কি কি ছিল আমাদের, সামে আমরা 0 রাখছিলাম, এরপর ইনিশিয়াল ভ্যালু ছিল ইকুয়ালস টু 1। এরপরে কি করতো, সে কন্ডিশনটা চেক দিত, কন্ডিশন যদি ওকে হয়, এরপর সে সামটা বের করতো, সামটা বের করার পরে কি হইতো, আই এর আপডেট হইতো। এরপর আপডেট হওয়ার পরে আবার ভ্যালুটা চেক, আপডেট ভ্যালুটা চেক, যদি ট্রু হয় আবার সে কি করবে, সামটা বের করবে, এরপর আবার আপডেট। তাহলে ঠিক আগের মতো না কাজগুলো, বুঝা যাচ্ছে কিনা? ঠিক সেম কাজ আমরা কিন্তু ফর লুপে করছি, তাই না? বুঝা যাচ্ছে? সেম কাজটা ফর লুপে করছিলাম, জাস্ট ডিফারেন্টটা কোন জায়গাতে, যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট, এই তিনটা অপারেশন আমরা জাস্ট তাদের পজিশনটা ডিফারেন্ট হয়ে গেছে। হোয়াইলের ক্ষেত্রে ইনিশিয়ালাইজেশনটা আমরা কন্ডিশন হোয়াইলের আগেই ডিফাইন করে দিচ্ছি, আর আপডেটটা আমরা স্টেটমেন্ট ব্লকের মধ্যে রাখতেছি। এই হচ্ছে শুধুমাত্র ডিফারেন্স। এবার আসি ডু হোয়াইলে।
দ্য স্ট্রাকচার অফ দ্য ডু হোয়াইল লুপ, ডু এর ক্ষেত্রে কি হচ্ছে, ডু এর আন্ডারে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, এরপর হোয়াইলের সাথে কন্ডিশনটা থাকবে। সব সময় কিন্তু হোয়াইলের সাথে কন্ডিশনটা দিতে হবে এবং এটা মনে রাখতে হবে কন্ডিশনটা হচ্ছে সব সময় একটা ইন্টিগ্রাল এক্সপ্রেশন। এরপর হচ্ছে তাইলে এখানে হচ্ছে কি ডু এর সাথে একটা স্টেটমেন্ট ব্লক থাকবে, এরপর হচ্ছে হোয়াইলের সাথে একটা কন্ডিশন, এরপর একটা জেনারেল স্টেটমেন্ট থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে কন্ডিশনটা কাজ কিভাবে করবে, হিয়ার দ্য কন্ডিশন ইজ ইভালুয়েটেড এট দ্য এন্ড অফ ইচ লুপ আইটারেশন। আচ্ছা, হোয়াইল এবং ডু হোয়াইলের ক্ষেত্রে মেজর ডিফারেন্সটা কোন জায়গাতে কেউ বলতে পারবা? স্যার হোয়াইলে আগে কন্ডিশনটা স্যাটিসফাই করলে তারপর স্যার স্টেটমেন্টে যায়, স্যার ডু হোয়াইল স্যার উল্টা, স্টেটমেন্ট আগে তারপর স্যার কন্ডিশন স্যাটিসফাই করে। মানে এক্ষেত্রে মানে কোনটাতে আমরা এক্সট্রা বেনিফিট পাচ্ছি বলো তো, কোন লুপে, হোয়াইল না ডু হোয়াইলে? স্যার ডু হোয়াইলে। হ্যাঁ, এটা কিভাবে সেটা বলতে পারবা, মানে কিভাবে? কারণ হচ্ছে কন্ডিশনটা হচ্ছে পরে চেক করতেছে। এক্স্যাক্টলি, এই যে প্রথম সেন্টেন্স কিন্তু এটাই ছিল যে হিয়ার দ্য কন্ডিশন ইজ ইভালুয়েটেড এট দ্য এন্ড অফ ইচ লুপ আইটারেশন। আগে ছিল বিগিনিং অফ ইচ লুপ আইটারেশন, তাই না? হোয়াইলের ক্ষেত্রে কন্ডিশনটা কখন ইভালুয়েট হইতো, এট দ্য বিগিনিং অফ ইচ লুপ আইটারেশন, তাই না? আর ডু হোয়াইলের ক্ষেত্রে হচ্ছে কি দ্য কন্ডিশন ইজ ইভালুয়েটেড এট দ্য এন্ড অফ ইচ লুপ আইটারেশন। দ্যাট মিন্স ডু হোয়াইলের ক্ষেত্রে কিন্তু স্টেটমেন্টটা একবার এক্সিকিউট হয়ে যাবে কোনো কন্ডিশন চেক না করে, ঠিক কি না? ডু হোয়াইলের ক্ষেত্রে এই প্রথমবার স্টেটমেন্টটা একবার এক্সিকিউট হয়ে যাবে কোনো ধরনের কন্ডিশন চেক না করে, যেটা হোয়াইলের ক্ষেত্রে করতে পারতাম না। হোয়াইলের ক্ষেত্রে কিন্তু প্রথমে কন্ডিশন চেক করা লাগতো, এরপরে সে কোথায় ঢুকতে পারতো, স্টেটমেন্ট ব্লকে। এটা স্যার অনেকটা ফর লুপ। এক্স্যাক্টলি। লাস্টে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে কি দ্য লুপ স্টেটমেন্টস আর অলওয়েজ এক্সিকিউটেড এট লিস্ট ওয়ান্স, ঠিক কি না? এটাই তো বলতেছে নাকি, দ্য লুপ স্টেটমেন্টস আর অলওয়েজ এক্সিকিউটেড এট লিস্ট ওয়ান্স। দ্যাট মিন্স এখানে যদি কন্ডিশন ফেল করে তারপরেও কিন্তু স্টেটমেন্টটা একবার কি হবে, এক্সিকিউট হবে, তাই তো? বুঝছি কিনা? यस सर। আচ্ছা, আমরা एग्जांपल দেখি। সেম एग्जांपलটা আমরা যদি ডু হোয়াইল দিয়ে করতে চাই, তাহলে যেহেতু হোয়াইলের সাথে কন্ডিশনটা সেট করব, এখন আমার আরো দুইটা অপারেশন আছে, যেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন এবং ইনক্রিমেন্ট। তাহলে আমরা আপডেটটা আমরা স্টেটমেন্ট ব্লকেই রাখবো, যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট কাজ যেহেতু পরেই হবে। আর ইনিশিয়ালাইজেশনটা আমরা কোথায় রাখবো? এখন প্রশ্ন হচ্ছে মানে আমরা কি ইনিশিয়ালাইজেশনটা ডু এর ভিতরে রাখবো নাকি ডু এর আগে করে দিব? এই জিনিসটা একটু বলতে পারবা কেউ? আমি আবার বলি, কন্ডিশনটা হোয়াইলের সাথে দিতে হবে, এটা তো বুঝছি সবাই। এখন প্রশ্ন হচ্ছে আপডেটটা কোথায় দিব? আপডেটটাও কিন্তু আমরা যেহেতু হোয়াইলের ক্ষেত্রেও কিন্তু স্টেটমেন্ট ব্লকের মধ্যে রাখছিলাম, এই ক্ষেত্রেও ঠিক সেম, এই কাজটা কিন্তু হোয়াইলে যা ছিল এখানেও তাই, স্টেটমেন্ট ব্লকের কাজগুলো সব সেম। এখানেও আমরা এই আপডেটের কাজটা কিন্তু স্টেটমেন্ট ব্লকের মধ্যে রাখছি। আর ইনিশিয়ালাইজেশনটা আমরা হোয়াইলের ক্ষেত্রে আগেই করে ফেলছিলাম, হোয়াইলের আগে। এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ইনিশিয়ালাইজেশনটা আমি ডু এর আগে রাখবো নাকি ডু এর আগে রাখলে ভালো হয় নাকি ডু এর ভিতরেও রাখতে পারবো? দ্যাট মিন্স স্টেটমেন্ট ব্লকের প্রথমেই দিয়ে দিতে পারবো। প্রশ্নটা বুঝছো কিনা? রোল নাম্বার 107 আসো, 107। यस सर यस सर। হ্যাঁ, তুমি বলো তো আমার প্রশ্নটা কি বুঝতে পারছো তুমি? এই যে ইনিশিয়ালাইজেশন যেটা, দ্যাট মিন্স i equals to 1, এই ইনিশিয়ালাইজেশন পার্টটা আমি ডু এর আগে না দিয়ে আমি কি সেটা ডু এর আন্ডারে যে স্টেটমেন্ট ব্লক, সেই স্টেটমেন্ট ব্লকের প্রথমে কি দিতে পারবো? শুনতে পাচ্ছি না স্যার। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছো? জি স্যার জি স্যার। আমার প্রশ্নটা হচ্ছে Yes, এই যে এখানে যেটা আমরা ইনিশিয়ালাইজেশন ইউজ করতেছি, দ্যাট মিন্স সাইকেলস টু 1, এই পার্টটা আমি ডু এর আগে না দিয়ে ডু এর আন্ডারে যে স্টেটমেন্ট ব্লক, এই স্টেটমেন্ট ব্লকের প্রথমে দিতে পারবো কিনা?
দিলে কি কোনো সমস্যা হবে? স্যার হবে না স্যার, সমস্যা। হবে না স্যার। আচ্ছা, তখন রেসপন্সটা কিরকম হবে যদি সমস্যা না হয়? তখন রেসপন্সটা কিরকম হবে বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, আমরা নেক্সট ক্লাসে এটা জিজ্ঞেস করব তোমাদের যে তোমরা যেটা করবা এই কোডিংটাতে জাস্ট ইনিশিয়ালাইজেশনের কাজটা তোমরা ডু এর আন্ডারে যেটা স্টেটমেন্ট ব্লক সেই স্টেটমেন্ট ব্লকের প্রথমে দিবা, দিয়ে দেখবা রেসপন্স কিরকম বা রেজাল্ট কিরকম আসতেছে। ঠিক আছে, আমি এটা এখানে আর ডিসকাস করলাম না। ওকে স্যার। তাইলে এখানে যেটা করব আমরা প্রথমে ডু হোয়াইল, যেহেতু প্রথমেই সে কন্ডিশন চেক না করে ডু এর স্টেটমেন্টে ঢুকে যাবে, তাহলে প্রথমে একটা সে সাম বের করে ফেলবে আগের মতোই হোয়াইলের মতো। সাম বের করার পরে যেহেতু ওই ব্লকের মধ্যে যেহেতু আই এর আপডেট হয়ে গেছে, ওই আপডেট ভ্যালুটা সে এখানে চেক করবে হোয়াইলের কন্ডিশনে, যদি ট্রু হয় আবার সে ডু এর স্টেটমেন্টে ঢুকবে। এভাবেই লুপটা কন্টিনিউ হবে যতক্ষণ না পর্যন্ত i less than 5 টা ট্রু হচ্ছে। রেসপন্স ঠিক আগের মতোই। আচ্ছা, এবার দেখো যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ তিনটারই তো আমরা ফ্লো চার্টটা দেখলাম। তিনটার মধ্যে কোনো পার্থক্য কি বোঝা যাচ্ছে কিনা দেখো তো একটু। কোনো পার্থক্য কি চোখে পড়তেছে? ইয়েস স্যার। কি বলতো কোন পার্থক্য? স্যার ডু হোয়াইলের ক্ষেত্রে স্যার সবার শেষে স্যার লুপটা ইয়েস অর নো এটা স্যার এক্সিকিউট করতেছে। এটা তো কোনো পার্থক্য না, এটা জাস্ট আমি দেখানোর সুবিধার জন্য এরকম দেখাইলাম, মানে মেইন কোন ডিফারেন্সটা আসলে চোখে পড়তেছে। আই লেস দেন যেটা 5 টা স্যার, সেটা স্যার আগে চেক করতো ওই ইয়াতে স্যার, ওই হোয়াইল ফর আর হোয়াইল লুপে। কিন্তু স্যার এখানে স্যার ওরা আই আগে নিয়ে নিচ্ছে, পরে স্যার চেক করছে হচ্ছে আই কি স্যার লেস দেন 5 কিনা। আচ্ছা, আমি প্রিভিয়াস ফ্লো চার্টটা আরেকটু দেখাই হোয়াইলের ক্ষেত্রে। আচ্ছা, এখানে কন্ডিশন চেক কয়বার করছে সে? কয়বার কন্ডিশন চেক? কন্ডিশন স্যার লাস্টে চেক করেছে না, কন্ডিশন কয়বার? 4 বার। এখানে কয়বার? হোয়াইলের ক্ষেত্রে কয়বার চেক কন্ডিশন? 5 বার। তাহলে এই যে একবার কন্ডিশন কম চেক হচ্ছে, ওই যে ডু হোয়াইলের ক্ষেত্রে যেটা বেনিফিট পাই আমরা, যে কন্ডিশন একবার চেক না দিয়ে আমরা কি করতে পারি, স্টেটমেন্ট এক্সিকিউট করতে পারি। সেই কারণে কন্ডিশন চেক করার কাউন্টটা কিন্তু ওই ডু হোয়াইলের ক্ষেত্রে একবার কম। এবং ঠিক একইভাবে ফর লুপের ক্ষেত্রে কিন্তু আমরা 5 বার কন্ডিশন চেক করছিলাম, মনে আছে কিনা? ফর লুপের ক্ষেত্রে 5 বার চেক করছিলাম কন্ডিশন, হোয়াইলের ক্ষেত্রেও 5 বার, কিন্তু ডু হোয়াইলে গিয়ে আমরা কন্ডিশন চেক করছি 4 বার, সেম পার্টিকুলার প্রবলেমের জন্য। আচ্ছা, এই এই তিনটা লুপ নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো তো, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। আচ্ছা, আমাদের টাইম অলরেডি শেষ না? কারো কি কোনো প্রশ্ন আছে? তানভীর? জি স্যার। কারো কি কোনো আপাতত প্রশ্ন প্রশ্ন আছে? নাই স্যার, আরেকটু
স্যার বাসায় একবার পড়ে নি স্যার, পরে যদি স্যার প্রশ্ন থাকে, আপাতত নাই স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ওই যে সুইচ স্টেটমেন্টের কিছু আপডেট এক্সাম্পল দেখাবো, যেখানে আমরা লুপে যে একসাথে আমরা সিলেকশন স্টেটমেন্ট এবং আইটারেশন স্টেটমেন্ট দুইটা স্টেটমেন্ট একসাথে যদি ইউজ করি তাহলে কি রকম রেসপন্স গুলো হয়, সেই ধরনের কয়েকটা এক্সাম্পল আমরা নেক্সট ক্লাসে দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। ঠিক আছে স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, বলো বলো। স্যার আমাদেরকে কি স্যার প্যাটার্ন পড়াবেন স্যার, নাকি স্যার আর ইয়া পর্যন্ত শেষ? আইটারেশনের পরে তো আর কোনো নতুন টপিকস তো নাই মনে হয় কেমনে বুঝলা নাই যে স্যার, কিছু আসছে? এটা দেখালে বুঝতে পারবা। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিক আছে, কেন আমি কি ফাংশন পড়াইছি তোমাদের? ফাংশন আচ্ছা, function আছে, হ্যাঁ। কি পড়াইছি? অ্যারে এর ফাংশন আছে। তারপর আরো আপডেট ভার্সন যেমন ধরো ক্লাসেস এন্ড অবজেক্টস, ইনহেরিটেন্স, ফাংশন ওভারলোডিং, এগুলো তো পড়াই নাই কিছু। এগুলো আস্তে আস্তে জানতে পারবা তোমরা। ঠিক আছে, ওকে, আজকে পর্যন্তই থাক, সবাই ভালো থাকিও। ওকে, থ্যাংক ইউ। স্যার, দোয়া আসসালামু করবেন। আলাইকুম। ওকে।